হ্যালো বন্ধুরা, আমরা প্রত্যেকে জানি রেশন কার্ডে কোনো ফ্যামিলিতে নতুন কোনো ফ্যামিলি মেম্বার অ্যাড করতে গেলে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। তো এই 4 নম্বর ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিছু নতুন পরিবর্তন এসছে। তো এই পরিবর্তনটা খুবই সেন্সিটিভ, আপনারা যদি না জানেন কিন্তু আপনাদের একটা ফ্যামিলির যতগুলো কার্ড আছে সমস্ত কার্ড কিন্তু ছোট কার্ড থেকে বড় কার্ড অটোমেটিক হয়ে যাবে। তো এই পরিবর্তনটা কি আপনাদের জানা অবশ্যই দরকার। আর যাদের ছোট ছোট সাইবার ক্যাফে আছে, যারা কাস্টমারদের ফর্ম ফিল আপ করে দেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আপনাদের এই ছোট্ট ভুলের জন্য একটা ফ্যামিলির পুরো রেশন কার্ড, সমস্ত রেশন কার্ড, ছোট কার্ড যাদের আছে এসপিএইচএইচ বা পিএইচএইচ কার্ড, সমস্ত কার্ড বড় হয়ে যাবে। তো কি কি কারণে এই ছোট কার্ডগুলো বড় হয়ে যাবে সমস্তটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, এবং কোন অপশানে আপনাদের ক্লিক করতে হবে, কোন অপশানে ক্লিক করবেন না, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে, যাতে আপনাদের ছোট কার্ড সুরক্ষিত থাকে, বড় না হয়ে যায় বা আপনাদের কার্ড বন্ধ না হয়ে যায়। বিস্তারিত জানার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে, নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, আপনাদের কার্ড খুব সমস্যায় পড়তে পারেন, আপনারা কার্ড বড় হয়ে যেতে পারে। একবার কার্ড বড় হয়ে গেলে আর ছোট করতে পারবেন না, একবার কার্ড বন্ধ হয়ে গেলে আর চালু করতে পারবেন না। তো এই 4 নম্বর ফর্মের ক্ষেত্রে কি কি পরিবর্তন এসছে সেটা জানবো। প্রথমে আমরা 4 নম্বর ফর্ম খুলে নেব। তো আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে এসেছি, দেখুন এখানে সিটিজেন্স হোম, এই সিটিজেন্স হোমে চলে আসবো। এই অপশানটা নতুন দেওয়া হয়েছে। তো এখানে আসার পরে রেশন কার্ড রিলেটেড কর্নার, এই রেশন কার্ড রিলেটেড কর্নারে আমরা চলে আসছি। আসার পরে দেখুন যে সেকেন্ড অপশানটা আছে ডান দিকে, সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল, এই অপশানটাতে আমরা ক্লিক করব। করার পরে দেখুন অ্যাপ্লাই অনলাইন, অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে এই যে 4 নম্বর ফর্ম নাম্বার 4, এই ফর্ম নাম্বার 4-এ আমরা ক্লিক করব। ফর্ম নাম্বার 4-এ ক্লিক করলেই এখানে আপনার যেভাবে লগ ইন করতে হতো এই পর্যন্ত ঠিক আছে, আপনার লগ ইন করে নিতে হবে। আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন, দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন, ওটিপি দেওয়ার জায়গা চলে আসবে, সাবমিট করলে আপনার রেশন কার্ডটা লগ ইন হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে আপনি ঢুকে যাবেন। সেখান থেকে এবারে 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। তো আমি লগ ইন করে আমি ওই ফর্মে আসছি, তারপরে কি অপশান দিয়েছে সেটা দেখাচ্ছি। তো দেখুন আমি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস আসবে। আপনারা প্রত্যেকেই জানেন, যারা রেশন কার্ডের কাজ করেন বা যারা বাড়ি থেকে করছেন তারা সম্পূর্ণটা দেখুন, বুঝতে পারবেন। তো এখানে আসার পরে এই যে অ্যাড মেম্বার্স, এই 4 নম্বর ফর্ম, এই 4 নম্বর ফর্ম ফিল আপ করেই আপনাদের নতুন মেম্বার অ্যাড করতে হয়। তো এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই আপনার এই যে প্রথম দুটো অপশান চলে আসছে, যেটা আগে আসতো না। এখানে কি বলছে দেখুন পরিষ্কার, আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এনএফএস এর পিএইচএইচ বা এসপিএইচএইচ, এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে। বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে, এবং বর্তমান পিএইচএইচ এসপিএইচএইচ কার্ডের মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড ইস্যু করার অবস্থায় নেই। এই প্রক্রিয়ায় দীর্ঘ সময় লাগতে পারে। আপনি আপনার পুরো পরিবারকে, ভালো করে শুনুন, আপনি আপনার পুরো পরিবারকে RKSY 1-তে রূপান্তর করতে পারেন, যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্য অনুমোদনের সাথে RKSY 1 কার্ড পাবেন। তো বলার পর এখানে দুটো অপশান আছে, দেখুন প্রথম অপশানটাতে বলা আছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই, তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড RKSY 1-তে রূপান্তর করতে চাই। আর সেকেন্ড অপশান আছে আমি আমার বর্তমান পিএইচএইচ বা এসপিএইচএইচ শ্রেণী কার্ড রাখতে চাই এবং এই কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত আছি। তো আপনি যদি প্রথম অপশানটাতে ক্লিক করেন, আপনার ফ্যামিলিতে যতগুলো কার্ড আছে ছোট কার্ড RKSY 1 RKSY 2 ছাড়া যে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ড আছে, তাদের ক্ষেত্রে এই মেসেজগুলো আসবে। তো যাদের ছোট কার্ড আছে তারা এই প্রথম অপশানটাতে ক্লিক করলে আপনাদের কার্ড কিন্তু বড় হয়ে যাবে, RKSY 1 কার্ড হয়ে যাবে। আর আপনি যদি সেকেন্ড অপশানটাতে ক্লিক করেন, তাহলে কবে আপনার কার্ড, যে নতুন কার্ডটা অ্যাপ্লাই করেছেন সেই কার্ডটা কবে ইস্যু হবে বা কবে রেডি হবে কেউ বলতে পারছে না, লেট হবে। কেননা যাদের ছোট কার্ড বন্ধ হয়ে আছে তাদের চালু করতে অনেক সমস্যা হচ্ছে ইকেওয়াইসি কমপ্লিট করার পরেও। সুতরাং আপনারা যদি অপেক্ষা করতে চান, আপনাদের কার্ড যদি ছোট রাখতে চান, তাহলে অবশ্যই আপনারা সেকেন্ড অপশানটাতে ক্লিক করবেন। প্রথম অপশানটাতে ক্লিক করলে আপনাদের কার্ড কিন্তু, প্রত্যেকের কার্ড কিন্তু বড় হয়ে যাবে। কেননা আমি বারবার বলছি, পশ্চিমবঙ্গের একটা কোটা আছে ছোট কার্ডের, সেই কোটা পূরণ হয়ে গেছে। যে মৃত্যুর কারণে বা কেউ স্যারেন্ডারের কারণে যখন সেই গ্যাপগুলো খালি হবে, সেই খালি জায়গায় এক এক করে ঢোকাবে, তখনই ছোট ছোট কার্ড চালু হবে। তো আপনারা আপনাদের কার্ড সুরক্ষিত করার জন্য একটা কার্ড নতুন পাওয়ার আশায় আপনারা
বড় কার্ড করে নেবেন না। সেভ করার জন্য আপনি সেকেন্ড অপশানটাতে ক্লিক করবেন। তো এই সেকেন্ড অপশানটাতে ক্লিক করার পরে আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। তো প্রসিড বাটনে ক্লিক করার পরেই আপনার ফর্মটা খুলে আসবে। যেভাবে আপনার 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হতো সেইভাবে আপনি 4 নম্বর ফর্মটা ফিল আপ করবেন। তো যাদের আধার কার্ড নাম্বার হয়েছে তাদের আধার কার্ড নাম্বার দেবেন, যাদের আধার কার্ড নাম্বার নেই তারা জন্ম সার্টিফিকেট দিয়েও অ্যাপ্লাই করতে পারেন। করার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। করে সাবমিট করার আগে আপনার মোবাইলে কিন্তু বা আপনার কম্পিউটারে বা আপনি যখন ফর্ম ফিল আপ করছেন আরেকটা মেসেজ ভেসে উঠবে। এখানেই কিন্তু শেষ নয়, সেই মেসেজটাও আপনার কি আসবে দেখুন, সেখানেও আপনার কি অপশান ক্লিক করতে হবে দেখুন। এরকম একটা মেসেজ আসবে, আপনি আপনার পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন। নতুন কার্ড সক্রিয়করণ ইকিউআইসি এবং পিএইচএইচ বা এসপিএইচএইচ এর স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে। আপনি কি অপেক্ষা করতে রাজি আছেন? এখানে দুটো অপশান থাকবে, ইয়েস অর নো। আপনারা যদি নো করেন কিন্তু আপনাদের কার্ড সেই আর KSY 1 হয়ে যাবে, বড় হয়ে যাবে বা পুরনো ফর্মে ফিরে আসবে আপনার ফর্মটা। আপনাকে এখানে ইয়েস করতে হবে। আপনার বারবার বলছি এই অপশানটাতে আপনাদের ইয়েস করতে হবে। এই অপশানটা, এই লেখাটা ভালো করে পড়ে নেবেন। আপনি কি অপেক্ষা করতে রাজি আছেন? ইয়েস মানে আমি অপেক্ষা করতে রাজি আছি, যতদিন লেট হয় হোক। তো ইয়েস করলেই আপনার পরিবারের যে নতুন কার্ডটা হবে সেটা ছোট কার্ডেই আসবে। তো লেট হবে যতদিন না কোটা থেকে খালি হচ্ছে। তো এটা ইয়েস করবেন। করার পরে আপনার 4 নম্বর ফর্ম ফিল আপ পদ্ধতি যেরকম ছিল সেম টু সেম থাকবে। তো এই ছিল 4 নম্বর ফর্ম ফিল আপ করার পদ্ধতি। তো এই দুটো অপশান আপনাদের ভালো করে মনে রাখতে হবে, না হলে ফ্যামিলির প্রত্যেকের কার্ড বড় হয়ে যাবে। তো আর কি কি কারণে আপনার কার্ড বন্ধ হয়ে যেতে পারে বা বড় কার্ড হয়ে যেতে পারে একটুখানি আপনাদের বলে দিই। দেখুন এখানে যেখানে যে কোনো ফর্মে আপনি যখন দেখবেন 7 নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম আপনারা ফিল আপ করবেন না। ওটা হচ্ছে স্যারেন্ডার ফর্ম। আপনার কার্ড একবার স্যারেন্ডার করে দিলে আপনি ওই আধার কার্ডে আর কোনো কার্ড পাবেন না। স্যারেন্ডার ফর্ম ফিল আপ করে দিলে 7 নম্বর ফর্মটা হচ্ছে স্যারেন্ডার ফর্ম। স্যারেন্ডার করে দিলে আপনি ওই আধার কার্ডে আর কোনো রেশন কার্ড পাবেন না। আর কি অপশান আছে দেখুন, এই সিটিজেন্স হোমে আমি যাচ্ছি, যার পরে দেখুন রেশন কার্ড রিলেটেড অপশান কর্নার, এই অপশানে চলে যাচ্ছি। যার পরে সেলফ সার্ভিস থ্রু আধার এই অপশানে ক্লিক করবেন। করার পরে প্রথমে দেখুন আপনার কনভার্ট ইউর সাবসিডাইজ রেশন কার্ড টু নন সাবসিডাইজ, আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে রূপান্তর করুন। এই অপশানে আপনি ক্লিক করলে আপনি যদি এই ফর্মটা ফিল আপ করেন আপনার ছোট কার্ড থেকে বড় কার্ড হয়ে যাবে। এবং তারপরেই আছে দেখুন রেশন কার্ড সমর্পণ, রেশন কার্ড স্যারেন্ডার, এই দুটো অপশান। এই দুটো অপশানে আপনি ক্লিক করলে আপনার কার্ড বন্ধ হয়ে যাবে অথবা ছোট কার্ড থেকে বড় কার্ড হয়ে যাবে। আর যেখানেই আপনি 7 নম্বর ফর্ম দেখতে পাবেন সেই ফর্মটা আপনি ফিল আপ করবেন না, আপনার কার্ড স্যারেন্ডার হয়ে যাবে। আপনি ওই রেশন কার্ডের ওই আধার কার্ডের আন্ডারে আর কোনো কার্ড পাবেন না। তো আশা করছি এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের বোঝাতে পারলাম। আশা করছি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করতে ভুলবেন না, যাতে আমার সমস্ত সাইবার ক্রাইম রিলেটেড ভিডিও সবার আগে আপনার পেজে চলে আসে। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টাটা।